নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প এবং কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট। আজকে অর্থাৎ 30শে সেপ্টেম্বর 2024 সোমবার উঠে এলো বিরাট বড় আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আগামী দ্বিতীয় কিস্তির টাকা কবে থেকে দেওয়া হচ্ছে এবং কোন কোন কৃষকদের কী কী অফিসিয়ালি কাজ করতে হবে, অর্থাৎ কী কী ফর্ম বা ডকুমেন্ট সাবমিট করতে হবে। এছাড়াও এই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কী বলা হলো, এছাড়াও কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া হবে এবং এই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কী বলা হলো, সমস্ত বিষয় নিয়ে কিন্তু এই ভিডিওটির মধ্যে আলোচনা করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা, দেখে না যে কী বলা হয়েছে আজকের প্রতিবেদনে। কৃষক বন্ধু দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা, নতুন করে আবারও কৃষকদের অ্যাকাউন্টে টাকা দিচ্ছে। কৃষকদের এইবার থেকে নতুন নিয়মে টাকা দেবে। কলকাতা, 30শে সেপ্টেম্বর 2024 সোমবার। পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষ কৃষিকাজের ওপর নির্ভরশীল। এই কৃষকদের যাতে ঋণ নিয়ে চাষবাস করতে না হয়, এই জন্য রাজ্য সরকার তরফ থেকে কৃষকদের জন্য একাধিক প্রকল্প চালু করেছেন। কৃষক বন্ধু প্রকল্প তার মধ্যে জনপ্রিয় প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের বছরে দুটি কিস্তি খরিফ মরশুম এবং রবি মরশুম মিলিয়ে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একর বা তার বেশি রয়েছে, তাদের বছরে দুটি কিস্তি মিলিয়ে মোট 10,000 টাকা, এবং যে সকল কৃষকদের জমির পরিমাণ 1 একরের কম রয়েছে, তাদের জমির আনুপাতিক হারে বছরে দুটি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন মোট 4,000 টাকা করে দেওয়া হয়ে থাকে। প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুম টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত, এবং রবি মরশুমে টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত। কোন কৃষকদের নতুন করে টাকা দিচ্ছে? এই বছর অর্থাৎ 2024 সালের প্রথম কিস্তি খরিফ মরশুম টাকা 13 জুন থেকে দেওয়া শুরু হয়ে গিয়েছিল। সরকারি সমীক্ষায় দেখা গেছে এখনও পর্যন্ত রাজ্যের 95% কৃষকরা ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পেয়ে গেছে, এবং 5% কৃষকদের মধ্যে অনেক কৃষকরা ব্যাংক অ্যাকাউন্টের সাথে ইকেওয়াইসি না থাকার কারণে এখনও টাকা পায়নি। এইবার কোনো রকম আনুষ্ঠানিক সভা না হয়েই টাকা দেওয়া হয়েছে। এইবার 1,05,00,000 কৃষক ও বর্গদারদের মোট 2,900 কোটি টাকা এই পর্যায়ে দেওয়া হয়েছে। যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে, অর্থাৎ যারা বিভিন্ন সার্বজনীন সমস্যার জন্য পেমেন্ট হোল্ড হয়ে গিয়েছিল, তাদের আবারও টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে। অনেকেই আছে এরকম যাদের স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশন সাকসেস দেখাচ্ছে কিন্তু টাকা পায়নি। তাদের উদ্দেশ্যে বলা হয়েছে এই সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে ইকেওয়াইসি না থাকার কারণে টাকা ক্রেডিট হয়নি, তাই এই কৃষকদের আর প্রথম কিস্তির টাকা দেওয়া হবে না। বিভিন্ন সরকারি সূত্র মারফত জানা গেছে যে সমস্ত কৃষকরা নতুন করে অনলাইনে আবেদন করছে এবং যাদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে, তাদেরকেও প্রথম কিস্তির টাকা দেওয়ার কাজ শুরু করা হয়েছে। নতুন কৃষকদের মধ্যে যাদের স্ট্যাটাসের ঘরে কেবিআইডি নাম্বার দেখাচ্ছে কিন্তু এখনও পর্যন্ত এডিএ আপলোডের আসেনি, তাদের খুব শীঘ্রই স্ট্যাটাসে পরিবর্তন আসবে। পুজোর আগেই এই সমস্ত কৃষকদের টাকা দেওয়ার কাজ সম্পন্ন করা হবে বলেই জানানো হয়েছে ব্লক অফিস থেকে। দ্বিতীয় কিস্তি বা রবি মরশুম টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা। সামনেই আসছে বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, আর এই পুজো শুরু হওয়ার আগেই অর্থাৎ 5ই অক্টোবর দেশের সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে কেন্দ্রীয় সরকার পিএম কিষাণ প্রকল্পের 18তম কিস্তির টাকা অর্থাৎ 2,000 টাকা করে দেওয়ার ঘোষণা করেছেন। এইদিকে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা কবে থেকে দেওয়া হবে, এই বিষয়ে রাজ্যের সমস্ত কৃষকরা অপেক্ষা করে আছে। কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার ব্যাপারে বিরাট বড় ঘোষণা করা হয়েছে। ব্লক অফিস থেকে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার তারিখ ঘোষণা করলো। কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে এবার কৃষকদের আর দ্বিতীয় কিস্তির টাকার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। বিগত বছরগুলিতে দেখা গেছে এই প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা ডিসেম্বর মাসেই দেওয়া হতো। 2021 সালে 8ই ডিসেম্বর,
2022 সালে 21শে ডিসেম্বর এবং 2023 সালে 12ই ডিসেম্বর টাকা দেওয়া হয়েছিল। সরকারি সূত্র অনুযায়ী জানা গেছে এইবারে দ্বিতীয় কিস্তির টাকা নভেম্বর মাসের মধ্যে দেওয়া হবে। কৃষকদের কথা মাথায় রেখে এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্লক অফিস থেকে টাকা দেওয়ার একটা সম্ভাব্য তারিখ জানানো হয়েছে, তা হলো নভেম্বর মাসের 10 থেকে 15 তারিখের মধ্যেই রবি মরশুম টাকা দেওয়া হবে। অক্টোবর মাসের 21 তারিখ থেকে টাকা দেওয়ার অফিসিয়ালি কাজগুলো শুরু করা হবে। পুরনো কৃষকদের টাকা আগে দেওয়া হবে, কারণ বলা হয়েছে পুরনো কৃষকদের স্ট্যাটাসে এডিএ আপলোডেড আসার পরে সরাসরি চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড। নতুন কৃষকদের এডিএ আপলোডেড ডিডিএ অ্যাপ্রুভ হওয়ার পরে তারপরে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড, তাই নতুন কৃষকদের টাকা আসতে সময় লাগবে। দ্বিতীয় কিস্তির টাকা পেতে হলে কৃষকদের এই দুটি কাজ করে রাখতে হবে, না করলে দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না। বন্ধুরা, কি কি কাজ করতে হবে সমস্ত কিছু কিন্তু বলা হয়েছে এই নোটিফিকেশনের মাধ্যমেই। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করো। কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে নতুন ঘোষণা। দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণে কৃষকদের চাষবাস করতে অনেক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, এই কারণে কৃষকরা উন্নত মানের কীটনাশক ও বীজ এবং সার কিনতে পারছেন না। এর ফলে জমিতে উপযুক্ত মানের ফসল উৎপন্ন হচ্ছে না। বিভিন্ন সূত্র মারফত জানা গেছে আগামী বিধানসভা ভোটের আগেই কৃষক বন্ধু প্রকল্পের ভাতা 1000 টাকা পর্যন্ত বৃদ্ধি করা হবে। যে সমস্ত কৃষকরা বছরে দুটি কিস্তি মিলিয়ে 10,000 টাকা করে পেতেন, তারা প্রকল্পের ভাতা বৃদ্ধি হলে পাবে 11,000 টাকা করে, এবং যে সমস্ত কৃষকরা বছরে দুটি কিস্তি মিলিয়ে 4,000 টাকা করে পেতেন, তারা পাবেন 5,000 টাকা করে। শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পই নয়, বাংলার মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতাও বাড়তে পারে বলেই সূত্র মারফত জানা গেছে। এইবার রাজ্য বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি করেছিল। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধির ফলে রাজ্যের কৃষকরা দাবি রেখেছিল যে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি করতে হবে। এইবারই দাবি রাখতে চলেছেন রাজ্য সরকার। আগামী দিনে কৃষকদের জন্য আরও নতুন নতুন কর্মসূচি বা প্রকল্প চালু করা হবে বলে জানা গেছে। কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধির ফলে কৃষকদের মনোবল বৃদ্ধি পাবে। তবে রাজ্য সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত ভাতা বৃদ্ধির ব্যাপারে কোনো রকম অফিসিয়ালি আপডেট আসেনি। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই আপডেট চলে আসবে। কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে নতুন বার্তা। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ পিএম কৃষক সম্মান নিধি প্রকল্পের সুবিধাভোগীদের জন্য পুজোর আগেই একটি সুখবর আসতে চলেছে। এই প্রকল্পের ভাতা বৃদ্ধি করা নিয়ে নতুন আলোচনা চলছে। কেন্দ্রীয় সরকার কৃষকদের জন্য এই প্রকল্পের ভাতার পরিমাণ বছরে 3টি কিস্তি মিলিয়ে 6,000 টাকা থেকে বাড়িয়ে 10,000 টাকা করতে চলেছে। কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ জম্মু ও কাশ্মীরের উধমপুরে একটি জনসভায় বক্তব্য দিতে গিয়ে কৃষক সম্মান নিধি যোজনা টাকা বর্ধিত করার বিষয়ে ঘোষণা করেছেন। সমস্ত কৃষকদের অফিসিয়ালি এই দুটি কাজ করতে হবে। 1 নম্বরে বলা হয়েছে যে সমস্ত কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে কেবিআইডি নাম্বার এবং আধার নাম্বার দেখাবে না, তাদের অবশ্যই ব্লক অফিসে বা বিডিও অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম পূরণ করে জমা করতে হবে। জমা করার সময় অবশ্যই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক রাখতে হবে এবং ভোটার কার্ড এবং আধার কার্ড অরিজিনাল সহ জেরক্স করে তাতে নিজের স্বাক্ষর করে জমা করতে হবে। জমা করার পর 7 দিনের মধ্যেই আবারও স্ট্যাটাসের ঘরে আধার নাম্বার এবং কেবিআইডি নাম্বার চলে আসবে। আধার সংযুক্তিকরণের সময় অবশ্যই কৃষকদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক রাখতেই হবে। আধার কার্ডে যদি কোনো কৃষকদের নামের বানান, জন্ম তারিখ, ঠিকানা ভুল থাকে, তাহলে অবশ্যই আধার কেন্দ্রে গিয়ে কারেকশন বা সংশোধন করে নিতে হবে। এরপরে বলা হয়েছে প্রত্যেক কৃষক প্রতি 6 মাস পর পর ব্যাংকে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সাথে ইকেওয়াইসি আছে কিনা তা চেক করতে হবে। প্রত্যেক কিস্তিতে দেখা যায় এই ইকেওয়াইসি না থাকার কারণে অনেক কৃষকরা টাকা পান না। আধার কার্ডের মতো কৃষকদের ডিজিটাল আইডি কার্ড দেওয়ার সিদ্ধান্ত। আধার কার্ডের মতো এবার একটি বিশেষ কার্ড পাবেন দেশের কৃষকরা। 2024 এবং 25 অর্থবর্ষ থেকেই এই কার্ড দেওয়ার প্রক্রিয়া শুরু হবে বলেই সূত্র মারফত জানা গেছে। এই চলতি বছরে 6 কোটি কৃষক এই কার্ড পাবেন। কৃষকদের বিভিন্ন সুবিধা দিতেই এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কার্ডে থাকবে কৃষকদের জমির পরিমাণ, জমির মালিকানার নাম, কোন মরশুমে কোন ফসল চাষ করা হচ্ছে, এছাড়াও আরও বিভিন্ন তথ্য সংযুক্ত করা থাকবে। দেশের কৃষকদের ডিজিটাল পরিচয়পত্র দেওয়ার লক্ষ্যেই এইরকম কার্ড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ডিজিটাল কার্ডের মাধ্যমে কৃষকরা সহজেই ফসলের বীমা ও ঋণ নেওয়ার সুবিধা পাবেন। খুব শীঘ্রই এই কার্ড তৈরির প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলেই জানা গেছে। এই রকম ব্যবস্থার ফলে কৃষকরা খুবই উপকৃত হবে বলে প্রশাসনের সূত্রে জানানো হয়েছে। সূত্র মারফত জানা গেছে পুজোর পরেই এই কাজ শুরু করা হবে।
তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আগামী দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা কবে থেকে দেওয়া হচ্ছে এবং কোন কোন কৃষকদের কী কী অফিসিয়ালি কাজ অর্থাৎ ডকুমেন্টস বা ফর্ম সাবমিট করতে হবে। এছাড়াও এই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে অর্থাৎ কোন কোন কৃষকদের কত টাকা করে বৃদ্ধি করা হতে পারে সেই বিষয়ে কিন্তু আলোচনা করে দেওয়া হয়েছে এই ভিডিওটির মধ্যে। এছাড়াও বন্ধুরা, কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পে কিছু ছিল আপডেট, সেটাও কিন্তু এই ভিডিওটির মধ্যেই আলোচনা করে দেওয়া হলো। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত আপডেট এবং সরকারি সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।